হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 4-এর ইংলিশ ব্লজম 2 বইয়ের আমি লেসন নাম্বার 5 হেলথ দ্য আলটিমেট ওয়েলথ এই লেসনের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করি এবং বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে প্রথম দেখে নাও, দেওয়া হলো যে ইমাজিন দ্যাট you are in the market to buy food items for yourself. তো এখানে বলছি মনে করো যদি তুমি বাজারে এসেছো তোমার জন্য খাদ্য সামগ্রী ক্রয় করতে। Which of the following would you like to choose from the market? নিচে দেওয়া কোনগুলি তুমি বাজার থেকে বেছে নেবে। Put the tick on the items. তাহলে এখানে বলছে সামগ্রীগুলি শুদ্ধ চিহ্ন দাও। তাহলে তুমি বাজার থেকে কী কী আইটেম কিনে নিয়ে যাবে, যেটি নিয়ে যাবে সেটির মধ্যে কী করবে, তুমি টিক মার্ক করবে, শুদ্ধ চিহ্ন। তাহলে দেখে নাও, আমি বাজারে গেলে আমি কি করব, আমি ফলমূল নিয়ে যাব, ঠিক আছে, টিকমার্ক করে নেবে। তারপর আমরা শাক সবজি নিয়ে যাব, ভেজিটেবল হয়ে যাবে, ফ্রুটস হয়ে যাবে, ঠিক আছে, আমরা টিকমার্ক করব। তারপর নেক্সট হয়ে যাবে কোকোনাট আমরা নিয়ে যাব, নারিকেল আমরা নিয়ে যাব, ঠিক আছে, এগুলি তুমি বাজার থেকে আমরা কিনবো, ঠিক আছে, এভাবে তুমি টিকমার্ক করে নেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো লেটস টক। তাহলে এখন তুমি চলো কথা বলে আমরা। নাম্বার 1 কোয়েশ্চেন হলো হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, হোয়াট ডাজ ইট টেস্ট লাইক। তাহলে তোমার প্রিয় খাদ্য কি, এটির স্বাদ কেমন। তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখতে পারো যে আনসার দিয়ে লিখবে যে মাই ফেভারিট ফুড ইজ পারাঠা, ইট টেস্ট স্রোভি, আর্থি অ্যান্ড রিচ। ঠিক আছে, আমার প্রিয় খাদ্য হলো পরোটা, এটি খেতে সুস্বাদ, মোটা এবং সমৃদ্ধ। এভাবে কিন্তু আনসারটা তোমরা লিখতে পারো। নাম্বার 2 কোয়েশ্চেন দেখে নাও, দেওয়া হলো ডিসক্রাইব হাউ ইয়োর ফেভারিট ফুড লুকস। তাহলে এটি বলেছে যেখানে তোমার প্রিয় খাদ্য দেখতে কেমন। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখতে পারো যে ইটস গোল্ডেন ব্রাউন ইন কালার, ইট ক্যান বি রাউন্ড, স্কোয়ার অর ফোল্ডেড ইনটু এ ট্রায়াঙ্গল। তাহলে এটি সোনালি বাদামি রঙে, এটি গোলাকার, বর্গাকার, যা এটিকে ভাঁজ করে ত্রিভুজাকার বানানো যায়। এভাবে আনসারটা লিখবে। নেক্সট দেখে নাও, 3 নম্বর কোয়েশ্চেন দেওয়া হলো যে নেম এ ফুড দ্যাট ইউ উডন্ট লাইক টু ইট, ওয়াই ডোন্ট ইউ লাইক ইট। নেক্সট বলছে যে এমন একটি খাদ্যের নাম বলো যেটি তুমি খেতে ভালোবাসো না, তুমি কেন এটি ভালোবাসো না। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখতে পারো যে দ্য ফুড দ্যাটস আই ডোন্ট লাইক টু ইট দ্য নুডলস, আই ডোন্ট লাইক ইট বিকজ ইট ইজ এ জাঙ্ক ফুড। তাহলে বাংলায় হলো যে খাবার খেতে আমি ভালোবাসি না, সেটি হলো নুডলস হয়ে যাবে। আমি এটি কেন ভালোবাসি না, কারণ এটি একটি স্বাস্থ্যকর খাবার। ঠিক আছে, এভাবে আনসারটা কিন্তু লিখে নেবে। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন হলো যে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইয়োর প্যারেন্টস টেল ইউ টু ইট এভরি ডে। প্রতিদিন তোমার পিতামাতা তোমাকে কী ধরনের খাদ্য খেতে বলে। তাহলে তুমি আনসারটা লিখবে যে মাই প্যারেন্টস টেল মি টু ইট ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, মিল্ক, এগ অ্যান্ড ফিশ এভরি ডে। তাহলে প্রতিদিন আমার পিতামা আমাকে তাজা ফল, সবজি, দুধ, ডিম এবং মাছ খেতে বলেন। আনসারটা কিন্তু এইভাবে তোমরা লিখতে পারো। তারপর নেক্সট দেখে নাও, লেটস রিড। তাহলে চলো পড়ি। দ্য স্কুল রিওপেন আফটার দ্য সামার ব্রেক।
সামার ব্রেক, তাহলে গ্রীষ্মের বিরতির পর বিদ্যালয় আবার শুরু হয়েছে। দ্য স্টুডেন্ট ওয়ার এক্সাইটেড টু মিট দেয়ার ফ্রেন্ডস আফটার এ মান্থ লং ভেকেশনস। দীর্ঘদিন এক মাসের মতো ছুটির পর বন্ধুদের সাথে দেখা হওয়ার ছাত্রছাত্রীদের খুব উত্তেজনাপূর্ণ ছিল। দ্য ক্লাসরুম বাজ উইথ দ্য চেয়ারফুল সাউন্ড অফ লাফটার অ্যান্ড এক্সাইটমেন্ট। তাহলে দেখে নাও, দেওয়া হলো যে শ্রেণীকক্ষে হাসি ও উত্তেজনার উল্লাসকর ধ্বনিতে গুঞ্জিত হয়ে উঠল। গার্গী, এ স্টুডেন্ট অফ ক্লাস 4, was excited to see Lipika, her best friend, and shouted in joy. তারপরে চতুর্থ শ্রেণীর একটি ছাত্রী গার্গী তার সব থেকে ভালো বন্ধু লিপিকাকে দেখে উত্তেজিত হয়ে ওঠে এবং আনন্দে চিৎকার করে। তারপর দেখে নাও, দেওয়া হলো গার্গী কী বললো দেখে নাও। গার্গী, হে লিপি, আই এম হ্যাপি টু সি ইউ আফটার এ লং টাইম। হাউ ওয়াজ ইয়োর ট্রিপ টু শিলং? তাহলে গার্গী বলল, আরে লিপি, এতদিন পর তোমাকে দেখে আমি খুব খুশি। তোমার শিলং যাত্রাটি কেমন ছিল? তাহলে লিপিকা বলল, উই হ্যাড এ পোস্টপোন দ্য ট্রিপ গার্গী, মাই ব্রাদার অ্যান্ড আই হ্যাড ফিভার ডিউরিং দ্য হলিডেজ। তাহলে লিপিকা বলল, আমাদেরকে যে যাত্রাটি স্থগিত করতে হয়, ছুটির সময় আমার ভাই আর আমার জ্বর ছিল। তখন গার্গী বলল, সরি টু হিয়ার দ্যাট, ইউ লুক কোয়াইট প্লেট। তখন গার্গী বলল যে এটি শুনে আমার খুব দুঃখ হলো, তোমাকে খুবই ফ্যাকাশে দেখাচ্ছে। ঠিক আছে। তখন বিমল শইকিয়া, দ্য টিচার, এন্টার দ্য ক্লাস অ্যান্ড গ্রিটস দ্য স্টুডেন্ট উইথ এ ওয়ার্ম স্মাইল। শিক্ষক মহাশয় বিমল শইকিয়ার মুখে উষ্ণ হাসি নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করলেন এবং ছাত্রছাত্রীদের অভিনন্দন জানালেন। নেক্সট দেওয়া হলো, টিচার, হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, ডিড ইউ এনজয় ইয়োর সামার ব্রেক? তখন শিক্ষক বললেন, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? তোমরা কি তোমাদের গ্রীষ্মের বিরতি উপভোগ করেছো? তখন দ্য ক্লাস বলল, ইয়েস স্যার, উই হ্যাড এ লট অফ ফান। তখন শ্রেণীর বলল যে হ্যাঁ স্যার, আমরা খুব মজা করেছি। টিচার বলল, লিপিকা, ইউ লুক আনওয়েল, ইজ এভরিথিং ওকে? তখন শিক্ষক লিপিকাকে বললেন যে লিপিকা, তোমাকে অসুস্থ দেখাচ্ছে, সব কি ঠিক আছে? তখন লিপিকা বলল, নট রিয়েলি স্যার, আই হ্যাড ফিভার। তখন লিপিকা বলল যে সত্যি না স্যার, আমার জ্বর ছিল। তখন টিচার বলল যে ডিড ইউ সি এ ডক্টর? তখন শিক্ষক বললেন যে তুমি কি ডাক্তার দেখিয়েছ? তখন লিপিকা বলল, ইয়েস স্যার, শি প্রেসক্রাইব মি এ ফিউ মেডিসিনস অ্যান্ড এ ডায়েট চার্ট। তখন লিপিকা স্যারকে বলল, হ্যাঁ স্যার, ডাক্তার আমাকে কিছু ওষুধ এবং খাদ্য তালিকা দিয়েছেন। তখন টিচার বললেন, হোয়াট ফুড ডিড শি ইনক্লুড ইন ইয়োর ডায়েট চার্ট? তখন শিক্ষক বললেন যে তিনি কি খাদ্য তোমার খাদ্য তালিকাতে অন্তর্ভুক্ত করেছেন। তখন তাহলে লিপিকা বলল, শি টোল্ড মি টু ইট সোয়াবিন, লেন্টিলস, রাইস অ্যান্ড রুটি। তখন লিপিকা স্যারকে বলল যে বাংলায় আমি বলে দিচ্ছি যে তিনি আমাকে সোয়াবিন, মসুরি ডাল হয়ে যাবে, তারপর ভাত এবং রুটি খেতে বলেছেন। গার্গী তখন বলল, ডিডন্ট শি মেনশন মিল্ক, ফিশ অ্যান্ড এগ? তখন গার্গী বলল,
তখন গার্গী বলল যে তিনি কি দুধ, মাছ এবং ডিমের উল্লেখ করেনি? তখন লিপিকা বলল, ও ইয়েস শি ডিড, শি অ্যাডেড দ্যাট আই মাস্ট ফলো দ্য ডায়েট চার্ট স্ট্রিক্টলি। তখন লিপিকা বলল, হ্যাঁ করেছেন, তিনি বলেছেন আমি যেন কঠোরভাবে খাদ্য তালিকা অনুসরণ করি। তখন গার্গী বলল, টু স্টে হেলদি উই শুড ইট ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল টু। তখন গার্গী বলল, স্বাস্থ্যবান থাকার জন্য আমাদের তাজা ফল এবং সবজিও খাওয়া উচিত। তখন দেখে নাও প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফে দেওয়া হলো যে টিচার কি বললেন দেখে নাও, ইউ আর রাইট স্টুডেন্টস, হোয়াট এলস শুড উই ডু টু কিপ আওয়ার সেলফস হেলদি। তখন শিক্ষক বলল, তুমি ঠিক ছাত্রবৃন্দ, আমাদের সুস্থ থাকার জন্য আরও কি করা উচিত? তখন প্রাঞ্জল কি বলল দেখে নাও, উই শুড অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড, আমাদের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিত। তখন গার্গী বলল, উই মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গো ফর এ ওয়াক অ্যান্ড ডু সাম লাইট এক্সারসাইজ। তখন গার্গী বলল, আমাদের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, হাঁটা উচিত এবং কিছু হালকা ব্যায়াম করা উচিত। তখন প্রাঞ্জল কি বলল দেখে না, উই শুড গেট এনাফ স্লিপ অ্যান্ড ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার। তখন প্রাঞ্জল আবার বলল, আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত এবং জলপান করা উচিত। তখন শিক্ষক কি বললেন, টিচার হয়ে যাবে, ভেরি গুড স্টুডেন্ট, আই সাউন্ড মাইন্ড রিসাইট ইন এ সাউন্ড বডি, কিপ আওয়ার সেলফস হেলদি টু বি হ্যাপি। তখন শিক্ষক বললেন যে খুব ভালো ছাত্রবৃন্দ, একটি সুস্থ শরীরে সুস্থ মন বাস করে, খুশি থাকতে হলে নিজেদেরকে সুস্থ রাখো। ঠিক আছে, ভালো থেকে কিন্তু তোমরা এটা পার্টটি পড়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও, রিড দ্য নিউ ওয়ার্ড। তাহলে নতুন কিছু শব্দ এখানে দেওয়া আছে, তাহলে তোমরা এটা পড়বে। দেখে নাও, প্রথম দেওয়া হলো যে পোস্টপোন মানে কি হলো বাংলায় আমি বলে দিচ্ছি। পোস্টপোন হয়ে যাবে স্থগিত করা। তারপর নেক্সট দেখে না, হয়ে যাবে তোমার লাফটার, হয়ে যাবে তোমার হাসি। নেক্সট হয়ে যাবে বাজ, হয়ে যাবে তোমার গুঞ্জিত হওয়া। নেক্সট হয়ে যাবে এক্সাইটমেন্ট হয়ে যাবে উত্তেজনা। চেয়ারফুল হয়ে যাবে আনন্দিত, এবং ল্যান্টিলস হয়ে যাবে তোমার মসুর ডাল হয়ে যাবে ল্যান্টিলস। ঠিক আছে, তাহলে কিন্তু এগুলি বাংলা কিন্তু মিনিং তোমরা খাতায় লিখে শিখে নেবে। তারপর দেখে নাও অ্যাক্টিভিটিস নাম্বার 1 দেখে নাও, লেটস লার্ন দ্য ডিফারেন্ট মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তাহলে চলো নিম্নলিখিত শব্দগুলির বিভিন্ন অর্থগুলি আমরা শিখি। তাহলে দেখতে পাচ্ছ সাউন্ড দিয়ে দিচ্ছি। সাউন্ড প্রথম দিয়ে হলো যে সামথিং উই ক্যান হেয়ার। তাহলে এখানে বলছে যে সামথিং উই ক্যান হেয়ার হয়ে যাবে যা শোনা যায়। তারপর সাউন্ড দিয়ে আবার হলো যে টু গিভ এ পার্টিকুলার ইমপ্রেশনস ওয়েন হার্ড অর রিড অ্যাবাউট। তাহলে যখন পড়া বা শোনা হয় তখন বিশেষ প্রভাব প্রদান। নেক্সট হয়ে যাবে হেলদি অ্যান্ড স্ট্রং ইন গুড কন্ডিশন, স্বাস্থ্যবান ভালো অবস্থায়। ঠিক আছে, সাউন্ড হয়ে যাবে। তারপর দেখে নাও দেওয়া হলো যে ওয়ার্ম হয়ে যাবে। ওয়ার্মের বাংলা অর্থ কী হয়ে যাবে, বিটুইন কোল্ড অ্যান্ড হট হয়ে যাবে, মানে বলছে ঠান্ডা গরমের মাঝামাঝি উষ্ণ। ওয়ার্ম হয়ে যাবে, ওয়ার্ম মিনস উষ্ণ হয়ে যাবে। ঠিক আছে, ও কতগুলি মিনিং 3টা দিয়ে দিচ্ছে। তারপরে বলবে ফ্রেন্ডলি, কাইন্ড অ্যান্ড প্লিজেন্ট। তাহলে এখানে বলছে বন্ধুসুলভ, সদয় ও আন্তরিক হয়ে যাবে। টু স্টে প্রটেক্টেড ফ্রম কোল্ড, তাহলে ঠান্ডা থেকে সুরক্ষিত বা গরম থাকা। তারপর নেক্সট দেওয়া হলো যে লাইট হয়ে যাবে। লাইট মিনস কি হয়ে যাবে, লাইট মানে হালকা হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখে না অর্থ কী হতে পারে, ব্রাইটনেস দ্যাট কামস ফ্রম দ্য সান, ফায়ার ইটিসি অ্যান্ড অ্যালাউস থিংস টু বি সিন। তাহলে আলো, সূর্য আগুন ইত্যাদি থেকে আসা উজ্জ্বলতা যার সাহায্যে আমরা দেখতে পাই। তারপর দেখে নাও
লাইট হয়ে যাবে, আলো হয়ে যাবে, ঠিক আছে। উইদাউট মাচ ওয়েট, হালকা, বেশি ওজন নয়। নট গ্রেট ইন ডিগ্রি অর অ্যামাউন্ট, সামান্য, অল্প বা কম মাত্রায়, ঠিক আছে। তাহলে কিন্তু এগুলি তোমরা ভালোটিকে শিখে নেবে। নেক্সট দেওয়া হলো যে নাও ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য লেসন, রাইট ইন ইউর নোটবুক দ্য ওয়ার্ড অ্যান্ড দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ ইচ ওয়ার্ড হ্যাজ ইউজ ইন দ্য লেসন। তো এখন শব্দগুলির পাঠ থেকে খুঁজে বের করো, তোমার খাতায় পাঠে যেভাবে ব্যবহৃত হয়েছে সেভাবে শব্দগুলো এগুলো সঠিক অর্থ লিখো, তাহলে তোমরা এটা নিজেই করতে পারো। নাম্বার 1-এর বি দেখে নাও, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তাহলে বাক্য থেকে সঠিক উত্তর নিয়ে শূন্যস্থান পূর্ণ করে বাক্যগুলি সম্পূর্ণ করো। দেখতে পাচ্ছ এখানে লাইট আছে, ওয়ার্ম আছে এবং সাউন্ড আছে, তাহলে লাইট হয়ে যাবে হালকা, ঠিক আছে। তাহলে প্রথম দেখে নাও কি হলো, কি বসাবে তোমরা এখানে। আফটার হ্যাভিং ফিভার আই ফেল্ট উইক অ্যান্ড কুড ডু অনলি সাম লাইট এক্সারসাইজ। তাহলে এখানে বলছে যে জ্বর হবার পর আমি দুর্বল অনুভব করি এবং শুধু কিছু হালকা ব্যায়াম করতে পারতাম, ঠিক আছে। তাহলে এখানে লাইট লিখে নেবে। নেক্সট দেখে নাও, মাই গ্র্যান্ডমাদার গিভ মি এ ওয়ার্ম হাগ ওয়েন আই ওয়াজ ফিলিং স্যাড। তাহলে আমি যখন দুঃখিত ছিলাম তখন আমার দিদা আমাকে উষ্ণ আলিঙ্গন দেয়, ওয়ার্ম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ওয়ার্ম লিখে নেবে। নেক্সট দেখে নাও, এ সাউন্ড বডি হেল্প আস প্লে লার্ন অ্যান্ড গ্রো ওয়েল। তাহলে সুস্থ শরীর আমাদেরকে খেলতে, শিখতে এবং ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করে। তাহলে তুমি এখানে সাউন্ড হয়ে যাবে, সাউন্ড লিখে নেবে, সাউন্ড হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু এইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করে নেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো 2, লেটস চেক হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। তাহলে চলো দেখি তোমরা কতটুকু বুঝেছো, ঠিক আছে। নাম্বার 1 কোয়েশ্চেন হলো 2-এর A1 হলো যে হোয়াট ওয়াজ গার্গিস বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে বলছে যে গার্গির সব থেকে ভালো বন্ধু কে ছিল। তাহলে তুমি আনসারটা এভাবে লিখবে যে গার্গিস বেস্ট ফ্রেন্ড ওয়াজ লিপিকা, গার্গির সব থেকে ভালো বন্ধু ছিল লিপিকা। এভাবে আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট নাম্বার 2 দেখে নাও, দেওয়া হলো যে which food item help us stay healthy according to গার্গি। তাহলে গার্গির মতে কোন খাদ্য সামগ্রী আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। তাহলে তোমরা আনসার লিখবে যে অ্যাকর্ডিং টু গার্গি টু স্টে হেলদি উই শুড ইট ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। গার্গির মতে সুস্থ থাকার জন্য আমাদের তাজা ফল এবং সবজি খাওয়া উচিত, ঠিক আছে। নাম্বার দেখে নাও 3 দেখে নাও, দেওয়া হলো যে ওয়াই ওয়াজ দ্য ট্রিপ টু শিলং পোস্টপন্ড। তাহলে শিলংয়ের যাত্রা কেন স্থগিত করা হয়। তাহলে আনসারটা এভাবে লিখবে যে দ্য ট্রিপ টু শিলং ওয়াজ পোস্টপন্ড বিকজ বোথ লিপিকা অ্যান্ড হিজ ব্রাদার হ্যাড ফিভার ডিউরিং দ্য হলিডে। তার শিলংয়ের যাত্রা স্থগিত করা হয় কারণ লিপিকা এবং তার ভাই দুজনই ছুটির সময় জ্বর হয়েছিল। নাম্বার 4 কোয়েশ্চেন হলো যে হোয়াট শুড উই ডু টু কিপ আওয়ার সেলফ হেলদি। সুস্থ থাকার জন্য আমাদের কি করা উচিত। তাহলে নাম্বার 1 দেখে নাও, আনসার লিখবে যে উই শুড অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড। আমাদের অস্বাস্থ্যকর খাওয়া এড়িয়ে চলা উচিত। নাম্বার 2 দিয়ে তোমরা লিখবে উই মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গো ফর এ ওয়ার্ক অ্যান্ড ডু সাম লাইট এক্সারসাইজ। তারপর বাংলায় হলো এটা দেওয়া হলো যে আমাদের সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা উচিত এবং হাঁটতে যাওয়া উচিত এবং কিছু হালকা ব্যায়াম করা উচিত। এভাবে কিন্তু আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট 2-এর বি দেখে নাও, দেওয়া হলো যে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড রাইট টু টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তোমরা দেবে কোনটি সত্যি হবে কোনটা মিথ্যা হবে, তোমরা এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দেবে। তাহলে দেখে নাও, দেওয়া হলো যে লিপিকা হ্যাড এ ফিভার ডিউরিং দ্য ভ্যাকেশনস। লিপিকার ছুটির সময় জ্বর ছিল, তাহলে কিন্তু এটা ট্রি লিখে নেবে কারণ এটা সত্য। নেক্সট দেখে নাও, দ্য টিচার এন্টার দ্য ক্লাস উইথ এ স্যাড ফেস। শিক্ষক দুঃখিত মুখ নিয়ে শ্রেণীতে প্রবেশ করে, তাহলে এটা তোমার ফলস হয়ে যাবে কারণ এটা
হ্যাপি স্মাইল নিয়ে শিক্ষক কিন্তু ক্লাসরুমে প্রবেশ করেন। নাম্বার 3 দেখে নাও, দ্য টিচার গিভ লিপিকা এ ডায়েট চার্ট অ্যান্ড মেডিসিনস। তাহলে মেডিসিন দেখে না, শিক্ষক লিপিকাকে খাদ্যর তালিকা এবং ওষুধ দেয়। তাহলে এটাও তোমার ফলস হয়ে যাবে, ডক্টর দিয়েছিলেন, টিচার না, শিক্ষক না। নেক্সট নাম্বার 4 দেখে নাও, দেওয়া হলো যে প্রাঞ্জল সেট উই শুড ইট চিপস অ্যান্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস, চিপস অ্যান্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস। তাহলে এক প্রাঞ্জল বলেছিল আমাদের চিপস খাওয়া উচিত এবং ঠান্ডা ঠান্ডা পানীয় পান করা উচিত। তাহলে এটাও তোমার কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। ঠিক আছে, এটাও তোমরা ফলস মানে মিথ্যা হয়ে যাবে। নাম্বার 5 দেখে নাও, গার্গি সিট উই মাস্ট ইট ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। তাহলে গার্গি এখানে আমাদের তাজা ফল এবং সবজি খাওয়া উচিত। তাহলে তুমি এখানে টি লিখে নেবে, টি ফর ট্রু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু কমপ্লিট করে নেবে। নেক্সট 2 সি দেখে নাও, চুজ দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য option and color the circle, then rewrite the sentence in your notebook. তো এখানে দেখে নাও বলেছিল যে বিকল্পগুলি থেকে রেখাঙ্কিত, দেখতে পাচ্ছ রেখা টেনে দেওয়া হয়েছে, শব্দগুলি সঠিক বিপরীত শব্দগুলো বেছে নাও। বিপরীত শব্দ এখানে তুমি বেছে নেবে, অপশন দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, গুল চিহ্নকে রং করবে এবং তারপর বাক্যটি আবার পুনরায় কিন্তু আবার খাতায় লিখবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া হলো যে লিপিকা হ্যাড টু প্রিপোন হার ট্রিপ টু শিলং। লিপিকা শিলংয়ের যাত্রাটি এড়িয়ে নিয়ে আসতে হয়েছিল। তাহলে দেখে না, এখানে দেওয়া হলো যে প্রিপোন হয়ে যাবে, প্রিপনের বিপরীত শব্দ হয়ে যাবে তোমার পোস্টপন। তাহলে তুমি কি করবে, 2 নম্বর যে সার্কেল আছে এটা তুমি কি করবে, কালার করে দেবে এইভাবে। ঠিক আছে, প্রিপনের অপোজিট বিপরীত শব্দ হয়ে যাবে পোস্টপন, এভাবে তোমরা দিয়ে দেবে। তারপর এভাবে লিখে নেবে, আবার রিরাইট করে লিখবে যে দ্য লিপিকা হ্যাড টু পোস্টপোন হার ট্রিপ টু শিলং। ঠিক আছে, এভাবে কিন্তু আবার খাতায় অ্যান্সারটা লিখে নেবে। নাম্বার 2 দেখে নাও, উই শুড অ্যাভয়েড ইটিং ফুড দ্যাট ইজ হেলদি। তাহলে হেলদি দিয়ে দিচ্ছে, রেখাঙ্কিত করা হেলদির বিপরীত শব্দ কি হয়ে যাবে, তাহলে হেলদির বিপরীত শব্দ হয়ে যাবে তোমার আনহেলদি। ঠিক আছে, তাহলে 3 নম্বর অপশনে যে আছে আনহেলদি, তাহলে তুমি এভাবে গুল করে দেবে। ঠিক আছে, তাহলে তুমি এভাবে আবার লিখে নেবে যে উই শুড অ্যাভয়েড ইটিং ফুড দ্যাট ইজ আনহেলদি। ঠিক আছে, তাহলে আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। ঠিক আছে, নেক্সট দেখে নাও 3 নম্বর হবে উই এ সাউন্ড মাইন্ড রিসাইট ইন অ্যান আনসাউন্ড বডি। ঠিক আছে, তাহলে আনসাউন্ডের অপোজিট কি হয়ে যাবে, আনসাউন্ডের অপোজিট হয়ে যাবে তোমার সাউন্ড হয়ে যাবে। তাহলে লাস্ট অপশনে 4 আছে, তাহলে এটা তুমি কালার করে দেবে। আবার 3 নম্বর দিয়ে এভাবে সেন্টেন্সটা আবার খাতায় লিখে নেবে যে এ সাউন্ড মাইন্ড রিসাইড ইন এন সাউন্ড বডি। ঠিক আছে, তাহলে এটি সুস্থ দেহে সুস্থ মন বাস করে। ঠিক আছে, এভাবে কিন্তু আবার রিরাইট করে লিখে নেবে। নাম্বার দেখে নাও 4 দেখে নাও, উই শুড ডু সাম হেভি এক্সারসাইজ। তাহলে হেভির অপোজিট কি হয়ে যাবে, হ্যাভির অপোজিট হয়ে যাবে লাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লাইট সার্কেলটি তুমি কীভাবে কালার করে দেবে। তারপর আবার এভাবে লিখে নেবে যে দেখে নাও, আমি দিয়ে লিখে নিচ্ছি যে উই শুড ডু সাম লাইট এক্সারসাইজ। তাহলে আমাদের কিছু হালকা ব্যায়াম করা উচিত। নেক্সট দেখে নাও দেওয়া হলো 5 নম্বর, উই শুড এক্সক্লুজ প্রোটিন ইন ইউর ডায়েট। তাহলে দেখে নাও এক্সকিউজের বিপরীত কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে তোমার ইনক্লুড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি 1 নম্বর অপশনে সার্কেলটি তুমি কিভাবে কালার করে দেবে। ঠিক আছে, আবার তুমি এভাবে লিখে নেবে যে উই শুড ইনক্লুড প্রোটিন ইন আওয়ার ডায়েট। তাহলে এখানে বলবে তোমার খাবারের প্রোটিন অন্তর্গত করা উচিত। ঠিক আছে, এভাবে কিন্তু কমপ্লিট করে নেবে। নেক্সট দেখে নাও 3 নম্বর দেওয়া হলো যে রাইট দ্য আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। তাহলে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এটি তোমাদের একটি কিন্তু তোমাদের জন্য করিয়ে দেওয়া আছে।
তাহলে এখানে নাম্বার এ দেখে নাও, তোমাদেরকে যে করিয়ে দিয়েছি সেটা হলো উই হ্যাড টু পোস্টপোন দ্য ট্রিপ, হু সেড দিস টু হোম। তাহলে তোমাদের ভ্রমণটি স্থগিত হয়ে হয়ে গিয়েছিল, এই কথাটি কে বলেছিল? তাহলে এখানে দেখে নাও, দিয়ে দিচ্ছে অলরেডি লিপিকা সেড দিস টু গার্গী। তাহলে এখানে কি বলেছে দেখে নাও, এখানে গার্গী কি বলে, লিপিকা গার্গীকে বলেছিল। নেক্সট দেখে নাও, ডিড ইউ সি এ ডক্টর হু সেড দিস টু হোম। তাহলে এখানে বলেছে যে তুমি কি ডাক্তার দেখিছো, কে কাকে বলেছে? তাহলে বলবে দ্য টিচার সেড দিস টু লিপিকা। টিচারের এটি শিক্ষক লিপিকাকে বলেছিল। নাম্বার সি দেখে নাও, দেওয়া হলো যে উই শুড অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড, হু সেড দিস টু হোম। তাহলে এখানে বলেছে আমাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত, এটিকে কাকে বলেছিল? তাহলে দেখে নাও, এখানে আমি লিখে নিয়ে চলেছি প্রাঞ্জল সেড দিস টু দ্য টিচার্স। প্রাঞ্জল কি বলেছিল? প্রাঞ্জল শিক্ষককে বলেছিল। নেক্সট দেখে নাও, এ সাউন্ড মাইন্ড রিসাইট ইন এ সাউন্ড বডি, হু সেড দিস টু হোম। তাহলে এখানে বলেছে যে একটি সুস্থ দেহে সুস্থ মন বাস করে, এটি কে কাকে বলেছিল? তাহলে বলছিল দ্য টিচার সেড দিস টু দ্য স্টুডেন্ট অফ ক্লাস 4। শিক্ষক চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলেছিল এটি। ঠিক আছে, এভাবে কিন্তু কে কাকে বলেছিল এখানে তুমি লিখে নেবে। নেক্সট দেখে নাও, নাম্বার 4 দেওয়া হলো যে লেটস রিড দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন পার্ট। দেখতে পাচ্ছ এখানে বলেছে যে তুমি কি লক্ষ্য করেছো, ওই যে দেওয়া আছে, চলো নিম্নলিখিত শব্দগুলি পড়ি এবং রেখাঙ্কিত অক্ষরগুলি আমরা লক্ষ্য করে। দেখতে পাচ্ছ চেয়ারফুল, অ্যাফুয়েল ফুলের মধ্যে কি করছে, আন্ডারলাইন করা দেওয়া হলো, আন্ডারলাইন দেওয়া হয়েছে। তারপরে হেল্পফুলের মধ্যেও আন্ডারলাইন করা হয়েছে এবং হোপের মধ্যে ফুলের মধ্যে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তাহলে দেখে নাও এখানে কি বলছে যে ডিড ইউ নোটিস দ্যাট ফুল ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ড চেয়ার, হেল্প অ্যান্ড দ্য হোপ টু মেক the new word cheerful, helpful and the hopeful. Example, chair প্লাস ফুল হয়ে যাবে চেয়ারফুল। তুমি কি লক্ষ্য করেছো চেয়ার, তারপর হেল্প এবং হোপ শব্দগুলির সাথে ফুল যোগ করে নতুন শব্দ গঠিত হয়েছে। দেখতে পাচ্ছ এগুলি? তাহলে এগুলি তোমরা পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। এখন নাও রিরাইট দ্য ফলোয়িং ওয়ার্ড ইউজিং ফুল অ্যাট দ্য অ্যান্ড, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে বলছে, তাহলে দেখে নাও এখানে দেওয়া হলো যে এখন শব্দগুলির শেষে আবার কি করবে, অ্যাফুয়েল ফুল যোগ করে শব্দগুলি আবার পুনরায় লিখো। এটি কিন্তু তোমাদের জন্য করিয়ে দেওয়া আছে। দেখতে পাচ্ছ কালার আছে, এখানে কালারফুল দিয়ে দেওয়া হলো। তারপরে কেয়ার আছে, কেয়ারফুল লিখে নেবে। পিস আছে, পিসফুল লিখে নেবে এবং থ্যাঙ্ক আছে, থ্যাঙ্কফুল লিখে নেবে। থ্যাঙ্কফুল হয়ে যাবে তোমার থ্যাঙ্কফুল হয়ে যাবে কৃতজ্ঞ, পিসফুল হয়ে যাবে শান্তিপূর্ণ এবং কেয়ারফুল হয়ে যাবে সতর্ক এবং কালারফুল মিন্স হয়ে যাবে রঙিন। ঠিক আছে, এভাবে দেখে নাও। নাম্বার 4 বিও সিমিলারলি ভাবে আন্ডারলাইন দেওয়া দিচ্ছে, ইউএন দেওয়া আছে, আন্ডারলাইন করা আনওয়েল, আনহেলদি, আনটাইট এবং আনফিট। ঠিক আছে, এইভাবে সিমিলারলি ভাবে তুমিও করবে। ইউএন আন অ্যাড করে নতুন শব্দ তুমি এখানে লিখে দেখে নাও। প্রথম দিয়ে দিচ্ছে, করিয়ে দেওয়া হলো যে ফেয়ার আছে, আনফেয়ার হয়ে যাবে, এওয়ার হয়ে যাবে আনওয়্যার, তারপর কাইন্ড হয়ে যাবে আনকাইন্ড এবং টাইড হয়ে যাবে আনটাইড হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু ইউএন আন অ্যাড করে নতুন নতুন ওয়ার্ড এখানে তোমরা লিখে নেবে। নাম্বার 4 সি দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই এডিং ইউএন অর অ্যাফুয়েল ফুল টু দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেট। তাহলে এখানে ইউএন এবং এফ কোনটাতে হবে ইউএন এবং কোনটাতে অ্যাফুয়েল ফুল অ্যাড হবে তোমরা এখানে কেয়ারফুলি লিখে নেবে। তারপর দেখে নাও, এখানে অলরেডি দিয়ে লিখে নিয়েছি, তোমরা একবার জাস্ট দেখে নাও। দেওয়া হলো যে, তাহলে দেখে নাও এখানে আমি কার সঙ্গে কোনটা আনওয়াল, ইউএন আন এবং অ্যাভেলফুল অ্যাড করেছি। দেখে নাও, উই মাস্ট বি কেয়ারফুল ওয়াইল ডুইং ইয়োগা টু অ্যাভয়েড ইনজিওর। তাহলে কেয়ার আছে ব্যাকেটে, তাহলে আমি কেয়ারফুল লিখে নিলাম। এখানে বলছে আঘাত এড়াতে যোগ ব্যায়াম করার সময় আমাদের অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে। নাম্বার 2 দেখে নাও, দ্য ডক্টর ওয়াজ ভেরি হেল্পফুল টু দ্য ওল্ড ম্যান। তারপরে হেল্প আছে, এখানে হেল্পফুল আমি লিখে নিয়েছি। বৃদ্ধ লোকটির প্রতি ডাক্তার খুবই সাহায্যকারী ছিলেন। নাম্বার 3 দেখে নাও, আফটার প্লেইং ইন দ্য রেইন রিমা ফেল্ট আনওয়েল। তো এখানে বলছে বৃষ্টিতে খেলার পর থেকে রিমা অসুস্থ বোধ করেছিল। তাহলে এখানে তুমি আনওয়েল লিখে নেবে।
নেক্সট হয়ে যাবে রাহুল বিকাম আনফিট বিকজ হি স্টপ এক্সারসাইজিং। ঠিক আছে, তাহলে তুমি এখানে আনফিট লিখে নেবে। এবং এ চেয়ারফুল মাইন্ড হেল্প আস স্টে হেলদি হ্যাপি অ্যান্ড হেলদি, তাহলে এখানে চেয়ারফুল লিখে নেবে যে একটি প্রফুল্ল মন আমাদেরকে সুখী এবং সুস্থ থাকতে সাহায্য করে। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি লিখে নেবে। নাম্বার 5 দেখে নাও, লেট প্র্যাকটিস সেইং দ্য ওয়ার্ড লাউড, তাহলে এখানে প্র্যাকটিস করো, শব্দগুলি জোরে জোরে বলো এবং অনুশীলন করো। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে বাজ, তারপর হয়ে যাবে বাগ, তারপর হয়ে যাবে মাগ, তারপর হয়ে যাবে হাগ, বাস, নাট, বাক, বাম্প, বান, ব্রিক, তারপর দেখে নাও ক্লে, ব্রিক হয়ে যাবে টিক, প্লে, ক্লে, কেক, স্টিক, ফিক, লিক, উইক। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা এগুলি পড়ে নেবে লাউডভাবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো 5 বি হলো সে দ্য ওয়ার্ড ইন ইচ সেট লাউড, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ওয়ার দ্য মিডল সাউন্ড ইজ ডিফারেন্ট অ্যান্ড রাইট ইন দ্য বক্স। তো এখানে বলছে প্রত্যেকটি প্রান্তে দেওয়া শব্দগুলি জোরে জোরে বলো এবং যে শব্দের মধ্যে ধ্বনি পৃথক সেটি বাক্যে লিখো। দেখতে পাচ্ছ আমি বাক্য অলরেডি লিখে নিয়েছি, যেটা পৃথক পৃথক শব্দগুলি মিলছে না। তো দেখে নাও 1 নম্বর দেওয়া হলো যে বাজ, বাঘ, কল। বাজ হয়ে যাবে তোমার আলিঙ্গন, বাজ হয়ে যাবে গুঞ্জন, তারপর বাঘ হয়ে যাবে তোমার ছাড় পোকা, কিন্তু ডাক, কল হয়ে যাবে ডাকা, তাহলে কল মিলছে না, তাহলে কলটা তুমি এখানে বা বক্সের মধ্যে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে হাগ হয়ে যাবে আলিঙ্গন, তারপর মগ হয়ে যাবে, টেল হয়ে যাবে। ঠিক আছে, টেল মিলছে না, তাহলে টেল তুমি এখানে লিখে নেবে। নেক্সট দেখে নাও নাম্বার 3 দেখে নাও, লেক, কেক হবে, টুক মিলছে না, তাহলে টুক তুমি এখানে লিখে নেবে। প্লে, ক্লে হয়ে যাবে, কিন্তু স্যান্ড মিলছে না, তাহলে তুমি স্যান্ড এখানে লিখে নেবে। উইক, বেক হয়ে গেছে, কিন্তু হ্যাট মিলছে না, তাহলে তুমি এখানে হ্যাটটা বক্সের মধ্যে লিখে নেবে। নেক্সট দেখে নাও 5 সি দেওয়া হলো যে সার্কেল দ্য ওয়ার্ড ওয়েন উই হেয়ার দ্য কে সাউন্ড হ্যাজ দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড কিড। তাহলে এখানে যখনই তুমি কে ধ্বনি শুনবে তখন শব্দটি গোল চিহ্ন লাগাবে, যেমন কিড আছে। ঠিক আছে, তাহলে এখানে কে সাউন্ড আছে, তাহলে তুমি এখানে সার্কেল দেবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে নিয়ে আছে, নাইফ আছে, কিন্তু কাইট আছে, কে সাউন্ড আছে, তাহলে তুমি কাইটকে কীভাবে সার্কেল দিয়ে দেবে। তারপর কিং, কে সাউন্ড আছে, তাহলে তুমি এখানে সার্কেল দিয়ে দেবে। তারপর কিড হয়ে যাবে, তুমি সার্কেল দিয়ে দেবে, কিন্তু কে সাউন্ড বিগিনিংয়ে আছে। তারপর হয়ে যাবে কি হয়ে যাবে, কে সাউন্ড আছে, সার্কেল দিয়ে দেবে। এবং কাইন্ড হয়ে যাবে, তুমি কাইন্ডটাকেও সার্কেল এভাবে দিয়ে দেবে, কারণ কে সাউন্ড আছে। নেক্সট দেখে নাও 6 দেখে নাও, রিড দ্য সেন্টেন্স বিলো, চেঞ্জ দিস সেন্টেন্স ইন্টু দ্য নেগেটিভ সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে দেখে নাও দিয়ে দিচ্ছে যে নিচে দেওয়া বাক্যগুলো পড়ো এবং বাক্যগুলি পড়ো এবং বাক্যগুলিকে নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য পরিবর্তন করো। একটি কিন্তু তোমাদের জন্য করিয়ে দেওয়া আছে। দেখে নাও দিয়ে দিচ্ছে যে আই এম প্লেইং ফুটবল। ঠিক আছে, আমি ফুটবল খেলি, তাহলে এখানে অলরেডি করে দিয়েছি যে আই এম নট প্লেইং ফুটবল। না বোধকে লিখবে, তাহলে এখানে লিখে দিয়েছি যে আই এম নট প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি না। সিমিলারলি এভাবে দেখে নাও, মাই ট্রিপ টু শিলং ওয়াজ ভেরি এক্সাইটিং। ঠিক আছে, আমার শিলংয়ের যাত্রাটি খুব উত্তেজনাময় ছিল, তাহলে তুমি না বোধকে এভাবে লিখবে যে মাই ট্রিপ টু শিলং ওয়াজ নট ভেরি এক্সাইটিং, তাহলে আমার শিলংয়ের যাত্রাটি খুব উত্তেজনাময় ছিল না হয়ে যাবে। 3 নম্বর দেখে নাও, সিমিলারলি এভাবে দেওয়া হলো যে দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য রুফ। তাহলে বিড়ালটি ছাদে শুয়ে আছে, তাহলে তুমি না বোধকে লিখবে দে আর নট ইন দ্য দ্য ক্যাট ইজ নট স্লিপিং অন দ্য রুফ, তাহলে বিড়ালটি ছাদে শুয়ে নেই। ঠিক আছে, এভাবে কিন্তু নেগেটিভ না বোধকে তোমরা লিখে নেবে। নেক্সট নাম্বার 4 দেওয়া হলো যে দে আর ইন দ্য পার্ক, তাহলে তারা পার্কে, তাহলে তুমি না বোধকে নেগেটিভে লিখবে দে আর নট ইন দ্য পার্ক, তারা পার্কে নেই। 5 নম্বর দেখে নাও, উই ওয়ার লেট ফর স্কুল, আমাদের বিদ্যালয়ে যেতে দেরি হয়, তাহলে তুমি নেগেটিভে লিখবে উই আর নট লেট ফর
লেট ফর স্কুল। তাহলে তুমি লিখবে আমাদের বিদ্যালয়ে যেতে দেরি হয়নি। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখে নেবে। তারপর 7-এর এ দেখানো, রিড দ্য লেসন অ্যান্ড ফাইন্ড আউট দ্য নেমস অফ ফুড আইটেমস প্রেসক্রাইব টু লিপিকা বাই দ্য ডক্টরস, রাইট দেম ডাউন ইন দ্য স্পেস গিভেন বিলো। তাহলে দেখে নাও এখানে দিয়ে দিয়েছে যে পাঠটি পড়ো এবং লিপিকাকে ডাক্তার যে খাদ্য সামগ্রীগুলির নাম লিখে দিয়েছিল সেগুলি খুঁজে বের করো এবং নিচের স্থানে লিখো। দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি। ডক্টর প্রেসক্রাইব করেছেন লিপিকাকে কী কী, দেখে নাও সয়াবিন, লেন্টিলস হয়ে যাবে রাইস, রুটি, মিল্ক, ফিশ, এগ। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি লিখে নেবে। 7-এর বি হলো যে নাও সিট এ পেয়ার অ্যান্ড আস্ক ইউর পার্টনার্স হোয়াট দেয়ার ফেভারিট ফুড ইজ ইন অ্যান্ড রাইট অ্যাবাউট ইট ইন দ্য স্পেস গিভেন বেলো। তাহলে এখন বলেছি এখানে যে এখন যুগ্মভাবে বসো এবং তোমাদের সঙ্গীকে জিজ্ঞেস করো যে তার প্রিয় খাবার কী এবং নিচে দেওয়া স্থানে এটি লিখো। তাহলে দেখে নাও আমি লিখে নিচ্ছি মাই পার্টনার্স ফেভারিট ফুড ইজ রাইস, রুটি, ফিশ অ্যান্ড এগ। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরাও লিখে নেবে।